হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে ফ্রাইডে আর প্রচুর প্রচুর গরম, আর অনেক লেটে আজকে আমি ঘুম থেকে উঠছি, যেহেতু ফ্রাইডে আর এই শুক্রবারের দিনটায় আমার ক্লাস থাকে না। প্রতিদিন সকালে ক্লাস থাকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো আজকে তো একটু আরাম করে ঘুমাবোই। তো এখন যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠছি, তাই এখনই আমি ঝটপট গোসল করে নিই। তো গোসল করার পরে আজকে আমি একটু চুল কাটবো। আমার পাতলা হয়ে গেছে আগা। তো দেখা যাক, আগে গোসল করে I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe. তো চলো, আমি এখন চুলের আগাটা কাটি। নিজে নিজেই কাটবো, অনেকখানি কাটবো। অনেক পাতলা হয়ে গেছে, যে দেখো আগাটা। তো অনেকখানি কাটতে হবে। চলো কাটি। ভেজা চুল থাকলে আর কি সমানভাবে কাটা। তো আমার কিন্তু প্রচুর চুল ওঠে, এই জন্য চুলের আগাটা অনেক পাতলা হয়ে গেছে। এই জন্য চুল কাটার সিদ্ধান্ত নিয়েছি। আগে ভাবছিলাম যে অনেকখানি কাটবো, কিন্তু তোমাদের ভাইয়া চুল কাটা পছন্দ করে না। এই জন্য তোমাদের ভাইয়াকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম কতটুকু চুল কাটবো। দেখো আমি তো অনেকখানি কাটতে চাইতেছি, দেখাইতেছিলাম যে এতখানি চুল কাটি। ও বলতেছে না, এতখানি চুল কাটা যাবে না, একটু অল্প করে কাটো, মানে যেটুকু না কাটলেই না, অতটুকুই কাটো। তো কী করব, অল্প একটুই কাটলাম, না হলে ও রাগ করবে, কাটতে দেবে না। ওই যে তোমাদের ভাই শুয়ে রয়েছে খাটে, আর আমি চুল কাটতেছি। এই জন্যে একদমই যেটুকু না কাটলেই না, ওইটুকু চুলই কাটলাম। তো প্রচুর চুল ওঠে আমার, আর বিশেষ করে এই বৃষ্টির সিজনে আমার চুল ওঠা বাইরে যায়। সারা বছর যা ওঠে না না ওঠে, কিন্তু এই বৃষ্টির সিজনে আমার প্রচুর চুল ওঠে, আবার চুলটা পাতলা হয়ে যায়। এই জন্যে চুলটা কাটে ফেললাম। তো খুব অল্প পরিমাণে এই চুলটা কাটছে, দেখতেই পারলাম। ও আড়াই 3 ইঞ্চির মতো চুল কাটছি। দেখো আমার চুলটা পিছনের দিকে, আগার দিকে কতটা পাতলা হয়ে, এই যে দেখো এতটুকু চুল কাটছি, খুবই অল্প। এই যে এইটুকু চুল কাটছি, 3 ইঞ্চির মতো আর কি চুল কাটছি, একদম যেটুকু না কাটলেই না। তো আমি করতেছিলাম, কালকে আমার পরীক্ষা আছে। তো এখন ঋতু আবার চটপটি যে বানাই রাখছিলাম, গুড় সেদ্ধ করে রাখছিলাম, ঋতু চটপটি বানাই রাখতেছে খাওয়ার জন্য। তো চটপটি না খাই গিয়ে থাকা যায় না, তো যাই খাই আসি। তারপর এই যে এগুলো পুরো মুখস্থ করছিলাম, এখন আবার কিছু কিছু ভুলে গেছি, তো আবার রিভিশন দিলে আর কি মুখস্থ হয়ে যাবে এইগুলাই। দেখো এই মশাটা আমার হাতে বসে রক্ত খায় কি করছে, একদম পেটটা ফুলাই ফেলাইছে। আমি তো দেখিনি যে মশা, টেরই পাই নেই মশা বসছে। এই একদম রক্ত খাইয়ে গোল হয়ে গেছে মশাটা, এখনো রক্ত খাইয়ে যেতেছে। তো দেখো মশাটাকে মেরে ফেলাইছে, আর কতখানি রক্ত। আর আমার এই হাতের তালে দিয়ে মারছি, দেখো এই হাতের তাহলে কত রক্ত জ্বালায় রয়েছে, আর এখানে তো রক্ত আছেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।